নমস্কার। আজ ভূত চতুর্দশীর সন্ধ্যায় হিন্দু বাঙালির গৃহে জ্বলে উঠবে 14টি প্রদীপ, যমদ্বীপ সহ। এই 14টি প্রদীপ বিভিন্ন শাস্ত্রকার, বিভিন্ন পুরাণকার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে একথা ঠিক, এই 14টি দ্বীপ আমাদের কেউ বলেছেন চতুর্দশ পুরুষের উদ্দেশ্যে, পিতৃকুলে সপ্তম পুরুষ, মাতৃকুলের 7 চতুর্দশ পুরুষ। আবার কেউ বলেছেন চতুর্দশ ভুবনের উদ্দেশ্যে দেয়া, প্রথম 7টি দেয়া হয় সপ্ত নরকের উদ্দেশ্যে, সেই আলোকিত করা। আবার কেউ কেউ বলেছেন এটি নরকাসুর, অর্থাৎ প্রাক জ্যোতিষপুর বর্তমান অসম, সেখানে নরকাসুর যখন রাজত্ব করতেন তখন বিষ্ণুর বরাহ অবতারের হাতে তার পরাজয় হয়েছিল, সেই কারণে 14 প্রদীপ জ্বালা হয়। আবার বাড়ির চারপাশে 14 প্রদীপ জেলে অশুভ শক্তির বিতারণের কথাও বলা হয়েছে। আমরা এই বিভিন্ন তথ্যের মধ্যে থেকে আমরা দেখি একটি তথ্য, ভারী সুন্দর একটি তথ্য, এই যে 14 লোক, 14 বহিঃচেতনা, বাহ্য জগৎ বা স্তরের নাম। যেমন আপনার পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, এটি সপ্ত নরক। মাটি খুঁড়লে পাবেন? পাবেন না, এখানে আছে, আমার মনের ভেতরে আছে। কীরকম? পাতাল হলো অন্ধকার, ভয়, স্থূল ভোগ বাসনা। স্থূল ভোগ বাসনা থাকলে ভয় তো থাকবেই, হারাই হারাই ভয় যদি না পাই। তারপরে ধরুন রসাতল কি হচ্ছে? আকাঙ্ক্ষা, আসক্তি, বড় খারাপ জিনিস। আকাঙ্ক্ষা আর আসক্তি, ভালো আকাঙ্ক্ষা আপনাকে ভালো দিকে নিয়ে যায়, খারাপ আকাঙ্ক্ষা আসক্তি। আসক্তি এক ধরনের মোহ, জোর করে সেখানে নিজেকে ধরে রাখা। এরপরে হচ্ছে মহাতল, ইংরেজিতে বলতে গেলে বলতে হয় সেলফ সেন্টার্ড, নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা, সেলফ ইগো। তলাতল, তলাতল হচ্ছে প্রতিহিংসা, ক্রোধ জনিত যে প্রতিহিংসা বা প্রতিহিংসা জনিত যে ক্রোধ, সেটা হচ্ছে তলাতল। এরকমভাবে আর সব থেকে অতল যেটা, সেটা অহং, সেটা আমি সব, আমি শেষ কথা। মাফ করবেন, অনেক বড় বড় মহাপুরুষ, অনেক বড় বড় মানে পুরাণ বর্ণিত দেবতা, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখি তিনিই শেষ কথা, তিনিই সব। তাহলে এই অহং ভাবটাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? আমার মতো ক্ষুদ্র মানবের বুদ্ধিতে আসে না। এরপরে হচ্ছে এই 7টি স্তরের আবার ভূলোক, যেখানে আমি আছি এখন, এটা মানব জীবন, বাস্তবতা, যাই কাজকর্ম করি, পয়সা রোজগার করি, বাজার করি, জিনিস কিনি, রান্না করি, খাই, ছেলে মেয়ে সকলকে প্রতি একটা দায়িত্ব কর্তব্য যতটুকু ক্ষমতা অনুযায়ী পালন করি। এরপরে হচ্ছে আপনার ভূর্বলোক, কৃতজ্ঞতা ও সাধনা শুরু। এইখানে যে আমি যে মানুষ জন্মটা পেয়েছি না, এটা বড় চারটিখানি কথা না, 84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম। তাহলে এই জন্মটা যে আমি পেয়েছি, এই জন্য আমি কৃতজ্ঞ মানুষ। আর যদি আমি পুনর্জন্ম না মানি, নাই মানতে পারি, পুনর্জন্ম থাকলেও আছে, না থাকলেও নেই, কোনো মানে হয় না, কিন্তু তবু আমি এই যে মানুষ হিসেবে জন্মেছি, এটার জন্য আমি প্রকৃতির কাছে, ঈশ্বর মানলে ভালো, না মানলে কোনো ক্ষতি নেই, প্রকৃতির কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে বিবেক, বুদ্ধি, হাত পা, দৃষ্টি, ক্ষমতা, এতগুলো জিনিস দিয়ে তুমি আমাকে তৈরি করেছ। স্বরলোক, পুণ্যফল এবং উচ্চ কম্পন, এটা আবার কিছুটা আমি অ্যাডভান্সড মানসিকতায় চলে গেছি। মহরলোক, এখানে এই লোকে জ্ঞান পাওয়া যায়, এগুলো সব কিন্তু মনের স্তর। জনলোক, যোগ সিদ্ধি, ঈশ্বর অনুভূতি। দেখুন, ঈশ্বর আছেন কি নেই এটা আমরা তো কেউ জানি না, থাকলে আছেন, হয়তো আছেন, হয়তো নেই, কিন্তু সুন্দরের অনুভূতি কি ঈশ্বরের অনুভূতি নয়? সুন্দরী কি ঈশ্বর নয়?
সুন্দরকে তো আমরা ঈশ্বর ভাবতে পারি। আত্মার সংস্কার সাধনই তো ঈশ্বর লাভ। ওই জন্য তো উপনিষদে বলা হয়েছে আত্মসংস্কৃতি বার্ব শিল্পানি। আত্মার সংস্কার সাধনই শিল্প। সুতরাং সেই ঈশ্বর চেতনা এখানে আসে, অনুভূতি, যোগ সিদ্ধি, সব কিছু যোগ। আমরা যা কিছু অভ্যাস দ্বারা, রামকৃষ্ণ বলেছেন সার্কাসের বিবি অভ্যাস যোগে তারের উপর দিয়ে হাঁটছে। প্রাণায়াম ইত্যাদি প্রভৃতি আমাদের যে ইরাপিঙ্গলা দুটো যে নাড়ি রয়েছে পিঠে পেছনে, যাকে গঙ্গা যমুনা বলা হয়, সেখান দিয়ে শ্বাস প্রশ্বাসের যে প্রাণায়াম, সেও অভ্যাস যোগ। তাহলে এখানে যোগ সিদ্ধি, সেই অভ্যাস যোগে সিদ্ধি লাভ করা। তপলোক, আধ্যাত্মিক তপস্যা। আধ্যাত্মিক তপস্যায় শুনেছি এইখানে আলোক প্রবাহ দেখা যায়, জানি না, করিনি আমি কোনোদিন। আমি শিল্পের মানুষ। আমার কাছে শিল্পের থেকে বড় কোনো সত্য নেই। যদিও জানি শিল্পশাস্ত্রকাররা নিজেরাই বলেছেন শিল্প অপ্রয়োজনের প্রয়োজন। তা তো বটেই, শিল্প দিয়ে আর পেট ভরে কি ভরে না, শিল্প অপ্রয়োজনের প্রয়োজন। তবুও শিল্প একটা মানুষকে উন্নত থেকে উন্নততর লোকে নিয়ে যায়। আধ্যাত্মিক তপস্যা শিল্পের দ্বারাও হয়। কেউ যদি বলেন শ্রীরামকৃষ্ণদেবের ঈশ্বর লাভ হয়েছিল, তাহলে পাশাপাশি তাকে এটাও বলতে হবে জ্ঞান গোস্বামী, রাধিকা গোস্বামী বা পণ্ডিত রবিশঙ্করেরও ঈশ্বর লাভ হয়েছে সঙ্গীতের পথ দিয়ে। সত্যলোক ঈশ্বর চেতনা এবং মোক্ষস্বরূপ। মোক্ষ কি আমরা জানি না, অসম্ভব, ব্যাখ্যা করতেও পারবো না, অত বুদ্ধি নেই। আচ্ছা, মানুষের অন্তর্চেতনা, এটি হলো মানুষের মন, প্রাণ শক্তি, আত্মার বিশেষ রূপ। এরপরে কতগুলো স্তর আছে, সেই স্তরগুলো সাধনায় অতিক্রম করতে হয়, সেটাও 14। ভয় চেতনা, আসক্তি শক্তি, করুণা, সত্য, অন্তর্দৃষ্টি, ইনটিউশন। জীবনে যে কোনো কাজে সফল হতে গেলে দরকার ইনটিউশন, অন্তর্দৃষ্টি ছাড়া মানুষের সাফল্য আসে না। আত্মসাক্ষাৎ বিরাট ব্যাপার। আমার নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজের আত্মাকে অনুভব করা, ওই আত্মসংস্কৃতি বার্ব শিল্পানি, আত্মার সংস্কার সাধন। এতটুকু ময়লা থাকলে চলবে না, আত্মা একদম স্বচ্ছ হবে। সত্তা প্রসার, এই আমি যে বিশ্বসত্তার অংশ, সেই বিশ্বসত্তার সঙ্গে নিজেকে মেলাবার চেষ্টা করা। সমর্পণ, প্রণাম, নমো নমঃ, ন মম, আমি নয়, প্রণাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। করুণা প্রবাহ, এই সারা জীবন জন্ম থেকে আর যেদিন শেষ শয্যায়, অগ্নিশয্যায় অভিষিক্ত হব, সেদিন পর্যন্ত কারোর না কারোর কোনো না কোনো অংশ থেকে আসা করুণাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। এরপর হচ্ছে আত্মিক সেবা, দেব চেতনা। ঈশ্বর সম্বন্ধে চেতনা কি আমি জানি না, আমরা কেউই জানি না। তারপরে অদ্বৈত জ্ঞান, অর্থাৎ দুই নয় এক, একটাই আছে, আর কিছু নেই। আর আজকাল তো এই নিয়ে মূর্তি, নিরাকার, সকার, এই নিয়ে হিন্দু ধর্মে মূর্তি মানে ওরা কিন্তু একটা জিনিস কেউ বলে না যে এই মূর্তি নেতি 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 করতে করতে অস্থি আছে। না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, হ্যাঁ ওইটা এক, একমেব দ্বিতীয়ম, সেটা কেউ বলে না। এবং পরম একত্ব, ব্রহ্ম চেতনা। এই 14 স্তরে আলো জ্বালানো, নিজের চেতনার 14টি স্তরে আলো জ্বালানো। প্রথম 7টি স্তর মানবিক চেতনা, দ্বিতীয় 7টি স্তর ঈশ্বর চেতনা। তাহলেই আমরা 14 প্রদীপ জ্বালানো আমাদের সার্থক হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা, ছোট্ট সুন্দর ঘটনা বলি। জিনিস, আমাদের ছোটবেলায় এত প্রদীপ টদীপ কেনার প্রথা ছিল না। আমরা
সকাল থেকে সারা দুপুর ধরে বসে, রোদও উঠতো বটে তখন কার্তিক মাসে, মাটি দিয়ে প্রদীপ গড়ে তাকে চচ্চরে রোদে শুকিয়ে শুকনো করে নিজেদের বাড়িতে ধুতি থান ছেঁড়া দিয়ে সলতে পাকিয়ে আমরা 14 প্রদীপ জ্বালাতাম। তার মাধুর্য ছিল অন্যরকম। কেনা আলো, এও সুন্দর, এও উন্নতি, এতে অনেক লোক করে খাচ্ছেন, নিশ্চয়ই ভালো। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু মানুষের অন্ন সংস্থান করছে, সবই সেই প্রকৃতি প্রসাদ। তিনি ছাড়া কিচ্ছু নেই, সবই সেই করুণা। আর কি বলবো, নমস্কার।